গুন্ডাদের অসভ্যতামোর হাত থেকে এবার কুসুমকে রক্ষা করলো আয়ুষ। আর বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্করকে কোনো কিছু করা থেকে অক্ষম করে গুন্ডারা যখন শঙ্করকে বেধড়ক মারধর করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়, ঠিক সেই মুহূর্তে কুসুম ওর বাবাকে বাঁচানোর জন্য সেখানে যাওয়া মাত্রই যখন কিনা কুসুমকে গুন্ডারা চেপে ধরে এবং বলতে থাকে যে, সুন্দরী, তোমাকে তো বলেছিলেন প্রথমেই যে তুমি আমাদের সঙ্গে বেশি বাড়াবাড়ি করো না, চালাকি কাটিও না, তাহলে তোমার বাবার এইরকম অবস্থা হবে। এর থেকে বেশি কোনো কিছু করার যদি চেষ্টা করে না, তাহলে তোমার বাবাকে এখানে জ্যান্ত পুঁতে রেখে দেবে, এখানে শেষ করে দেবে বুড়োটাকে। এই বুড়োটা যাতে আর কোনো মতে উঠে দাঁড়াতে না পারে এই ব্যবস্থা করবো। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে, তোমাদের পায়ে পড়ছি আমি, আমার মেয়ের আর সর্বনাশ করো না, এমনিতেই আমার মেয়ের যথেষ্ট পরিমাণে সর্বনাশ হয়ে গিয়েছে, আমি তোমাদের পায়ে ধরছি, তোমরা প্রয়োজনে আমাকে মেরে ফেলো, কিন্তু তার শর্তে আমার মেয়েকে ছেড়ে তো দোহাই লাগে তোমাদের। ঠিক সেই মুহূর্তে যখন কিনা গুন্ডারা বলতে থাকে যে, বুড়ো তুই এরকম চিৎকার করেই যাবি, কিন্তু মাঝখানে দেখবি কি তোর মেয়েকে আমরা এখান থেকে তুলে নিয়ে চলে যাবো তোর চোখের সামনেতে, অথচ তুই কোনো কিছুই করতে পারবি না। কি সুন্দর, তুমি আমাদের সঙ্গে যাবে তো বলো তো? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে, দোহাই লাগে তোমাদের, তোমাদের যা কিছু করার আমার সঙ্গে করো, কিন্তু তার সত্ত্বেও আমার বাবাকে এবং আমার ছোটো ভাইটাকে ছেড়ে দাও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঘন্টু বলে উঠেছে, তোদের মতন বদমাইশদেরকে শায়েস্তা করার জন্যই আমার রাজকুমার ঠিকই আসবে, আমার দিদি রাজকুমার এসে তোদেরকে দেখ কী করে শায়েস্তা করে, তোরা শুধু সেটাই দেখ। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন কিনা গুন্ডারা কুসুমের দিকে তেড়ে যায় এবং কুসুম যখন সম্পূর্ণটা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে রাখে, ঠিক সেই মুহূর্তে গুন্ডাদের হাত চেপে ধরে আয়ুষ, এবং আয়ুষ যখন গুন্ডাদেরকে বেধড়ক মারধর করতে দেয় থাকে, ঠিক সেই মুহূর্তে গুন্ডারা বলতে থাকে যে, কী রে হিরো, তুই আবার কোথা থেকে উঠে এসে জুড়ে বসলি বলতো? তোর সাহস তো কম না, তুই আমাদের গায়ে হাত তুলিস, তাও আবার এই মেয়েটার জন্য। এই মেয়েটার প্রতি তোর কিসের এত দরদ বলতো? ও তোর কে হয় যে তুই ওকে বাঁচানোর জন্য এরকম করছিস? তুই কিন্তু, তোকে কিন্তু জানে মেরে ফেলবো এবং তুইও কিন্তু ওই বুড়োর অবস্থায় চলে যাবি যে নিজের পায়ে দাঁড়াতে পারবি না। তখন তুই কী করবি বলতো? যদি মরার ভয় না থাকে তাহলে এখান থেকে বিদে হ, বিদে হ। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে, একটা মেয়ের শ্লীলতাহানি করার চেষ্টা করবে এবং সেই সব কিছু দেখে অন্য কেউ এড়িয়ে যেতে পারলেও আয়ুষ্মান গাঙ্গুলি কোনো মতেই শত্রুকে দমন করতে এক বিন্দুও ভয় পায় না, এবং শত্রুর বিনাশ না করা পর্যন্ত আয়ুষ্মান গাঙ্গুলি এখান থেকে কোথাও যাবে না। আমি সামনে দাঁড়িয়েছি, আমার সামনে থেকে কুসুমকে আমার কাছ থেকে নিয়ে তো দেখা, তারপরে দেখ তোদের আমি কী হাল করি। ঠিক সেই মুহূর্তে গুন্ডারা যখন আয়ুষের কথাকে পাত্তা না দিয়ে কুসুমের শ্লীলতাহানি করার চেষ্টা করতে লাগে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বেধড়ক গুন্ডা থেকে মারধর করতে থাকে এবং আয়ুষ যখন বলতে থাকে যে, কুসুম তুমি এখানে শুধু শঙ্কর কাকাকে সামলাও, এই দিকটা আমি সামলে নিচ্ছি। ঠিক সেই সময় গুন্ডারা বলতে থাকে যে, তবে রে, তোর এত বড় স্পর্ধা যে তুই আমাদের সর্দারের গায়ে হাত তুলিস, এবার দেখ তোর কী করি। ঠিক সেই মুহূর্তে আয়ুষকে যখন কিনা গুন্ডারাও পেটাতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম এক পর্যায়ে লাঠি হাতে নিয়ে গুন্ডাদেরকে বেধড়ক মারধর করে আয়ুষকে সেখান থেকে বাঁচায় এবং অবশেষে গুন্ডারা যখন পুলিশের ধাওয়া খাওয়া মাত্রই সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তার পর মুহূর্তে প্রেস মিডিয়া থেকে শুরু করে সকলে এসে এই গোটা ঘটনাটা কভার করতে থাকে এবং সকলে যখন বলতে থাকে এই যে, গ্রেট গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের শ্লীলতাহানি করার চেষ্টা করতে গিয়ে গুন্ডারা হাতে হাতে পুলিশের কাছে ধরা পড়লেও কিন্তু গুন্ডাদের হাত থেকে হিরো সেজে এসে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কুসুম সরকারকে বাঁচিয়েছে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও আয়ুষ্মান গাঙ্গুলি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ ক্ষিপ্ত হয়ে বলতে থাকে, সব আপনারা কী করছেন বলুন তো? বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করুন।